নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা গোপদ ব্রাহ্মণ সম্বন্ধে জেনে নেব। অথর্ববেদের একমাত্র ব্রাহ্মণ হচ্ছে গোপদ ব্রাহ্মণ গ্রন্থটি, আর ঋষি হচ্ছে গোপদ ঋষি। আর একে দুভাগে ভাগ করা হয়েছে, পূর্ব গোপদ আর উত্তর গোপদ। পূর্ব গোপথে 5টি প্রপাঠক আর উত্তর গোপথে 6টি প্রপাঠক, মোট 11টি প্রপাঠক, আর কাণ্ডিকা হচ্ছে 258টি। গোপদ এই শব্দটি গুপ ধাতু থেকে উৎপন্ন হয়েছে, যে গোপদ শব্দটি গুপ ধাতু থেকে, আর এর অর্থ হচ্ছে গিয়ে গোপ্তার বা রক্ষক। আর এটি রচনাকাল 800 খ্রিস্টপূর্ব আনুমানিকভাবে। আর যেটি অনুমান করেছেন যে যাস্ক, এই যাস্কর মতানুসারে গোপদ ব্রাহ্মণের রচনাকাল হচ্ছে 800 খ্রিস্টপূর্ব। তাহলে আমরা দেখে নিলাম যে এটি অথর্ববেদের একমাত্র ব্রাহ্মণ গ্রন্থ, আর এটি হচ্ছে গিয়ে দুভাগে বিভক্ত। যদি আসে যে গোপদ ব্রাহ্মণে খণ্ড বা ভাগের কিভাবে, তো দুভাগে, পূর্ব গোপদ এবং উত্তর গোপদ। এবার আমরা এর প্রতিপাদ্য বিষয় দেখে নেব। প্রথমে আমরা পূর্ব ভাগ, অর্থাৎ এই যে পূর্ব গোপদ বললাম প্রথম ভাগটি, তো তার আমরা দেখে নেব যে এর বিষয়বস্তু কি। বলা হয়েছে যে এখানে পূর্ব ভাগে 5টি প্রপাঠক আছে, মানে প্রথমে গোপদ ব্রাহ্মণকে ভাগ করা হয়েছে দুভাগে, পূর্ব গোপদ এবং উত্তর গোপদ। এবার পূর্ব গোপথের মধ্যে আবার প্রপাঠক হিসাবে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে প্রথমে হচ্ছে 5টি প্রপাঠক, মানে প্রথম ভাগের অর্থাৎ পূর্ব ভাগের 5টি প্রপাঠক এবং পরে উত্তর ভাগের 6টি প্রপাঠক। তো এখন আমরা এই পূর্ব ভাগের প্রপাঠকের বিষয়বস্তু দেখে নেব। তো প্রথম প্রপাঠকের হচ্ছে গিয়ে এখানে সৃষ্টি উৎপত্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রণব উপনিষদ এবং গায়ত্রী উপনিষদ এই সম্বন্ধে এখানে আলোচিত হয়েছে, অর্থাৎ প্রথম প্রপাঠককে গায়ত্রী উপনিষদও বলা যায়, মানে এখানে যেহেতু এই উপনিষদ সম্বন্ধে আলোচিত হয়েছে, এবং প্রণব উপনিষদ সম্বন্ধেও এখানে আলোচিত হয়েছে। আর দ্বিতীয় প্রপাঠকের বিষয়বস্তু হচ্ছে ব্রহ্মচারীকে কর্তব্য, অর্থাৎ ব্রহ্মচারীর যে কর্তব্য সেগুলি এখানে আলোচনা করা হয়েছে, মানে এর বিষয়বস্তু। হোতা আদি ভূমিকা এখানে আলোচিত হয়েছে। তারপরে যজ্ঞীয়, অর্থাৎ যজ্ঞের তত্ত্ব কি, মীমাংসা, এখানে যে যজ্ঞের নানা রকম যে তত্ত্ব তার এখানে আলোচিত হয়েছে। তারপরের প্রপাঠকের বিষয়বস্তু হচ্ছে যজ্ঞ বিবেচন, ব্রহ্মাকা মহত্ব, দর্শ পূর্ণমাস, অগ্নিহোত্র, অগ্নিষ্টম কি রহস্যাত্মক ব্যাখ্যা, অর্থাৎ এখানেও এই প্রপাঠকেও যজ্ঞ সম্বন্ধে এখানে বিবেচন করা হয়েছে, এবং যে ব্রহ্মা দেবতা তার মহত্ব সম্বন্ধে এখানে আলোচিত হয়েছে, এবং যে যাগগুলি আছে দর্শ পূর্ণমাস, তারপরে অগ্নিহোত্র, অগ্নিষ্টম ইত্যাদি যাগের যে রহস্য সেইগুলি এখানে ব্যাখ্যা করা হয়েছে। এর পরের প্রপাঠকে হচ্ছে চতুর্থ, সেখানে গবাময়ন আদি যাগকী মীমাংসা, আধ্যাত্মিক বিবরণ এখানে ইত্যাদি, মানে এখানে গবাময়ন যাগের সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। আর তৃতীয় প্রপাঠকে দর্শ পূর্ণমাস যাগ, অগ্নিহোত্র, অগ্নিষ্টম ইত্যাদি সম্বন্ধে এখানে আলোচিত হয়েছে। আর পরেরটায় গবাময়ন যাগ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আর পঞ্চম প্রপাঠকে সংবৎসর সত্র, অশ্বমেধ, অগ্নিষ্ঠম আদিকা বিবরণ, অঙ্গিরস কি উৎপত্তি, ঋত্বিজকে কর্তব্যকা বিবেচন, অর্থাৎ যে ঋত্বিক তাদের কর্তব্য কী সেইগুলি সম্বন্ধে আলোচিত করা হয়েছে, এবং অশ্বমেধ যে যাগ সে সম্বন্ধে এখানে বলা হয়েছে যে কিভাবে করা হবে, অগ্নিষ্ঠম ইত্যাদি
যাগেরও এখানে মানে বিষয়বস্তু এখানে আলোচিত হয়েছে এবং অঙ্গিরস সম্বন্ধে মানে অঙ্গিরস কীভাবে উৎপত্তি হয়েছে সে সম্বন্ধে এখানে বলা হয়েছে। আমরা দেখে নিলাম পূর্ব ভাগের প্রতিপাদ্য বিষয়। এবার আমরা উত্তর ভাগের প্রতিপাদ্য বিষয় দেখে নেব। সেখানে বলা হয়েছে মানে উত্তর ভাগে 6টি প্রপাঠক। তো প্রথম প্রপাঠকে বলা হয়েছে ব্রহ্মাকা আসন, দশপূর্ণমাস যাগ, কাম্য ইষ্টিয়া এবং চাতুর্মাস ইত্যাদি সম্বন্ধে আলোচিত হয়েছে। অর্থাৎ ব্রহ্মার যে আসন মানে যেখানে স্থান অর্থাৎ যেখানে বাস করেন, তো সেইখানে সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে। তারপরে এই যে যাগ, দশপূর্ণমাস যাগ এবং ইচ্ছা করে মানে কামনা করে যে যাগগুলো করা হয় কাম্য ইষ্টেয় সেই সম্বন্ধে এখানে সেই যাগ সম্বন্ধে বলা হয়েছে এবং চাতুর্মাস যাগ সম্বন্ধে এখানে আলোচিত হয়েছে। দ্বিতীয় প্রপাঠকের বিষয় হচ্ছে কাম্য ইষ্টেয়, তারপর সোমযাগ, প্রায়শ্চিত্ত, দশ পৌর্ণমাস ইত্যাদি সম্বন্ধে এখানে এই বিষয়বস্তু মানে এখানে এই যাগগুলি সম্বন্ধে বলা হয়েছে। তৃতীয় প্রপাঠকে হচ্ছে বৎসৎকার, অনুবৎসৎকার, তারপরে ঋতু গ্রহাদি একাহ যজ্ঞ এই সম্বন্ধে মানে ঋতু যে গ্রহ ইত্যাদি যেগুলি আছে সেই যাগের সম্বন্ধে এখানে বলা হয়েছে। আর চতুর্থ প্রপাঠকে একাহ যাগ, তারপরে তৃতীয় শ্রবণ, ষোড়শী যাগ ইত্যাদি সম্বন্ধে এখানে বলা হয়েছে। পঞ্চম প্রপাঠক হচ্ছে অতিরাত্র, বাজপেয়, তারপরে আপ্তরজাম, অহিন যজ্ঞ ইত্যাদি সম্বন্ধে এখানে আলোচিত হয়েছে। অতিরাত্র, বাজপেয় ইত্যাদি যে যাগগুলি হয় সে সম্বন্ধে এখানে বলা হয়েছে। তারপরে এই 6 নম্বর এই প্রপাঠকে এখানে বলা হয়েছে অহিন যজ্ঞ সম্বন্ধে উক্ত, তারপরে শিল্প, তারপরে হচ্ছে গিয়ে ষডহ যজ্ঞ এবং কুন্তাপ সুক্ত সম্বন্ধে এখানে আলোচিত হয়েছে। এটি যাগ নয়, কুন্তাপ সুক্ত সম্বন্ধে এখানে বলা হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম যে গৌপথ ব্রাহ্মণের যে বিষয়বস্তু সেগুলি সম্বন্ধে আজকে আমরা দেখে নিলাম। আর অথর্ববেদে একটি ব্রাহ্মণ, সেটি হচ্ছে গৌপথ ব্রাহ্মণ, আর ঋষি হচ্ছে গৌপথ, তার নামানুসারে এই ব্রাহ্মণের নাম হয়েছে গৌপথ ব্রাহ্মণ। কারণ আগেকার দিনে ঋষিরা যে গ্রন্থ রচনা করতেন তাদের নাম অনুসারেই সেই গ্রন্থের নামকরণ করা হয়েছে। আমরা দেখব যে আপস্তম্ভ, সৌত সূত্র, তারপরে ইত্যাদি যে আছে, ঋগ্বেদে যে ঐতরেয় ব্রাহ্মণ, তারপরে সাংখ্যায়ন ব্রাহ্মণ ইত্যাদি যে গ্রন্থগুলি সেগুলি ঋষিদের নামানুসারেই কিন্তু হয়েছে। তো সেই রকম এই গৌপথ ঋষি নামানুসারেই এই অথর্ববেদের ব্রাহ্মণ গ্রন্থটি গৌপথ ব্রাহ্মণ নামে পরিচিত হয়েছে। এখানে আমরা যে দেখলাম ব্রহ্মচারীর কর্তব্য, সেখানে বলা হয়েছে যে তার বেদাধ্যয়নের যে কাল অর্থাৎ বেদ অধ্যয়নের সময় যে কাল বা বর্ষ সেটি হচ্ছে গিয়ে দ্বাদশ বর্ষ অর্থাৎ 12 বর্ষ সেখানে নির্ধারিত করা হয়েছে, সেটি এখানে বলা হয়েছে ইত্যাদি। তো আমরা এখানে দেখে নিলাম যে এখানে বিভিন্ন যাগের সম্বন্ধে বলা হয়েছে। তো মনে রাখতে হবে যে কোন প্রপাঠকে কোন যাগের সম্বন্ধে বলা হয়েছে, কারণ আমরা এখন দেখব যে এরকম ধরনের প্রশ্ন আসছে যে দশ পূর্ণমাস গৌপথ ব্রাহ্মণে কোন প্রপাঠকে বলা হয়েছে, তখন আমি তৃতীয় প্রপাঠকে এই সম্বন্ধে বলা হয়েছে। অপশানে থাকবে প্রথম, দ্বিতীয়, চতুর্থ এরকম। তো আজ আমরা গৌপথ ব্রাহ্মণ সম্বন্ধে জেনে নিলাম।